হাই ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে আপনার লাউ গাছের মাচায় যাতে 12 মাস লাউ থাকে সেই পদ্ধতি এবং কি করলে আপনি 12 মাস আপনার টালে লাউ ধরাতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। তো এই যে লাউগুলি দেখতে পাচ্ছেন, তো এই লাউগুলির জাত হচ্ছে লাল তীরের ডায়না। খুবই সুন্দর লাউ এবং এই লাল তীরের ডায়না লাউটা আপনার লং টাইম সময় আপনার বাগানে ধরবে। তো এটা রোগ জীবন একটু কম। তো প্রিয় দর্শক, রমজান মাসে এখন আজকে রমজানের 17 রমজান চলমান। তো এই রমজানে রোজা থেকে ভিডিও তৈরি করছি। অবশ্যই এই ভিডিওটি শুরুতে যারা এখনো লাইক কমেন্ট করেননি বা শেয়ার করেননি অথবা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রিয় দর্শক, চলুন মূল বিষয়ে চলে যাই। ধরেন আপনি 2 বিঘা জমি লাউয়ের বাগান করবেন, তো 33% আমাদের দিকে 1 বিঘা। তো 33 দুগুণে 2 বিঘা হইলে আপনার 63% তো 63% জমিতে আপনি একবারে লাউ বাগান না করে ধরেন আপনি 15 থেকে 20 দিন পর পর আপনি 5% বা 10% করে আপনি চারা লাগাবেন। ধরেন আজকে 10% চারা লাগাইলেন, তো চারা লাগানোর পর কিন্তু আপনি আবার দেখা যায় যে 15 দিন বা 20 দিন পর আবার 10% জায়গা চারা লাগাইলেন। তো এইভাবে কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ 10% করে যদি আপনি বা 5% করে 15 থেকে 20 দিন পর পর আপনি চারা লাগান, তাহলে কিন্তু আপনার দেখা যায় যে এই লাউ বাগানে 12 মাসই লাউ থাকতেছে। তো আপনি যদি একসাথে এই সবটুকু জমি 2 বিঘা জমি চাষ করে আপনি লাউ বাগান করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি লাউ হয়তো বা অনেক দাম পাইতে পারেন, নয়তো বা আপনি দাম কমও পেতে পারেন। তো যে এখন রমজান মাস, এই মার্চ মাসে আপনার এখন কিন্তু লাউয়ের দামটা একটু কম, তারপরেও কিন্তু এই লাউগুলি আমরা পাইকারি কাছে বিক্রি করতে পারি 40 থেকে 45 টাকা। তো ওরা নিয়ে কিন্তু আবার শহর অঞ্চলে এর চেয়ে বেশি বিক্রি করতেছে। তো প্রিয় দর্শক, এই যে লাউগুলি এই দিক দিয়ে কিন্তু আমি আগে টাল দিয়েছিলাম, তো তারপর হচ্ছে আমি আরেকটা টাল দিয়েছি ওই পাশে, ওইগুলি মাত্র লাউ ধরতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু মাত্র লাউ ধরতেছে। তো এটা হচ্ছে ওই সাইডে লাউর মাছা দেওয়ার পরে কিন্তু এই মাছাগুলি দেওয়া হয়েছে। তো এগুলা কিন্তু ওই লাউ গাছ থেকে 15 থেকে 20 দিন পরে আমি দিয়েছি। তো এদিকটা ইনশাল্লাহ এখন লাউ ধরতেছে, পর্যাপ্ত লাউ। তো তারপরে কিন্তু আবার আমি আরেক দিকে দেখা যায় যে আবার কয়েক শতাংশ জমি নিয়ে আবার লাউর মাছা দিয়েছি। তো এই যেগুলি দেখা যায় যে আপনার মাত্র মাথায় লাউ গাছ উঠতেছে। তো তার ফলে হবে কি যে দেখা যায় যে ওই দিকটা লাউ ধরা প্রায় শেষ হবে আর এই দিকটা শুরু হবে। তো এইভাবে কিন্তু আপনি 12 মাস আপনার বাগানে বা জমিতে লাউ চাষ করতে পারেন। তারপরে যে এদিকে দেখা যায় যে ছোট ছোট চারা একেবারে এখন এদিকে এখনো লাউয়ের মাথা বাদি নাই। এই যে দেখতে পাচ্ছেন চারাগুলি, তো ওইদিকে আরো আছে, ওদিকে এখন আর যাবো না, এদিকে কথা বলি। তো এইগুলি আবার মাথা বেঁধে দিব এখন কিছুদিন পরে। তো ওই দিক দিয়ে দেখা যায় আপনার লাউ ধরা শেষ হবে আর এই দিকটা শুরু হবে। আর এই চারাগুলি কিন্তু বর্ষার মৌসুমে আপনার লাউ ধরা শুরু হবে। আর বর্ষার সময় কিন্তু আপনার লাউয়ের খুবই দাম থাকে। তো এই যে এখন যে লাউগুলি আপনার 40-45 টাকা করে বিক্রি করি, তো ওই লাউগুলি কিন্তু বর্ষার মৌসুমে আপনার 80 টাকা, 85 টাকা, 90 টাকা, 100 টাকাও বিক্রি হয়। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এইভাবে লাউ চাষ করতে পারেন। একসাথে না লাগিয়ে আপনি স্টেপ বাই স্টেপ দেখা যায় যে 15 দিন 20 দিন পর পর 2-3% বা 5% করে চারা দিতে পারেন। তো এই যে লাউ বাগানের মধ্যে কিন্তু হাইব্রিড শসা দিয়েছি। তো এই হাইব্রিড শসাটা খুবই সুন্দর এবং এই খাইতে কিন্তু সুস্বাদু। তো এটা মাঝে মধ্যে কয়েকটা চারা দিয়েছি খাবার জন্য। তো প্রিয় দর্শক, এই যে চারাগুলি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন মাত্র টালে উঠতেছে এই দিক দিয়ে, আরেক দিক দিয়ে লাউ ধরতেছে, আরেক দিক দিয়ে প্রায় ধরা শেষ। তো এইভাবে দিবেন। তো এইভাবে দিলে হয় কি, দেখা যাচ্ছে আপনি প্রতিদিন যদি আপনি 10টা লাউ বিক্রি করতে পারেন, ওই 10টা লাউ আপনার
যদি 50 টাকা করে বিক্রি হয় 500, তো 500 টাকা কিন্তু আপনার এক্সট্রা একটা আয়। তো এই লাউ বাগানের পাশাপাশি কিন্তু আপনার অবশ্যই আরো অন্যান্য কাজকর্ম আছে বা থাকবে। তো আপনি এই পদ্ধতিতে যদি লাউ চাষ করেন, আশা করি আপনি উপকৃত হবেন এবং লাভবান হবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মূল বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।